গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। এখন করে নিলাম 2 কাপ চা, কারণ আমার বড় ওদিকে ঘুম থেকে উঠে গেছে। ও আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে, তাই না আমার কাজে একটু ব্যাঘাত ঘটলো। মানে সকালবেলা ওই ঘুম থেকে উঠেছি আমি ওই 7টা নাগাদ। তার মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে আর বাসি যে কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়েছি, কিন্তু ঘরটা মোছা হয়নি। তো ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই জন্য আমি ভাবলাম একেবারে চাটা বসিয়ে দিই, তারপরে নয় বাদ বাকি কাজগুলো সারবো। আর এদিকে জল খেতে গিয়ে দেখি বোতলে জলই নেই। আমি না বন্ধুরা, সকালবেলা ব্রাশ করার পর বেশ খানিকটা জল খাই, তাই বোতলে একটুখানি জল ছিল তো সেটা খেয়েই শেষ করেছি, কিন্তু বোতলটা আর ভরা হয়নি। তাই এখন বোতলটা একবার ভরে রাখলাম। আর এই বোতলটাতে না আমি জল খাই, এই পিঙ্ক কালারের দেখলে যেটা, সেটাতে আমিই জল খাই। আর এই যে দেখো, এখন ছেলের স্কুলের বোতলটাও ভরে রাখছি, কারণ ও যখন স্কুলে যায় না ভীষণ তাড়াহুড়ো থাকে। এখন গরমকাল যেহেতু, আমি যতটা পারছি বন্ধুরা সকালবেলা কাজটা একটু এগিয়ে রাখার চেষ্টা করছি, যাতে দুপুর 1টার মধ্যে আমি সমস্ত ঘরের কাজ, রান্না বান্না বলো, সমস্ত কাজ সারতে পারি। কেন বলতো, যত বেলা হয় কাজ করার এনার্জিটা একদমই কমে যায়। মানে আমি তো একদমই কাজ করতে পারি না যতই বেলা হয়। মানে এটা না বিশেষ করে আমার গরমকালে হয়, শীতকালে অতটা কষ্ট হয় না বন্ধুরা, কিন্তু যত গরম পড়ে তত আমার কাজ করতে অসুবিধা হয়। মানে মনে হয় যেন বসে থাকলে বসেই থাকি, শুয়ে থাকলে শুয়েই থাকি, এটাই হয়। আর এই যে দেখো, জানলার পর্দাগুলো এখন ঠিক করে দিলাম, আর এখন চলে আসলাম সিঁড়িটা মুছতে। কারণ 2 দিন ধরেই ভাবছিলাম বন্ধুরা সিঁড়ি মুছবো, কিন্তু হচ্ছিল না। শুধু ঘর, বারান্দা, রান্নাঘর এইসবই মুছছিলাম, কিন্তু সিঁড়িটা আর কোনো মতে মোছা হচ্ছিল না। এই সিঁড়িটা না বন্ধুরা ছাদে যাওয়ার সিঁড়ি, তাই ছাদ থেকে না পায়ে পায়ে ভীষণ বালি, এটা সেটা নোংরা আসে। আর আমার ছেলে তো বেশি নোংরা করে। এটা না প্রতিদিন মুছলেই ভালো হয়, কিন্তু ওই যে বললাম আমার একদমই সময় হয় না যে প্রতিদিন মুছি। হ্যাঁ, নিচের ঘরে মানে নিচে ঘরে যাওয়ার সিঁড়িটা আমি রেগুলারই মুছি, কিন্তু এই ওপরের ছাদে যাওয়ার সিঁড়িটা প্রতিদিন মোছা হয় না, তাই তোমাদের আমি দেখাতে পারি না। আজ যেহেতু মুছছি তো আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট করো। আর একটা দিদিভাই কমেন্টে বলেছো যে আমি আমার ঘর সাজানোর ফুলগুলো কোথা থেকে কিনেছি, তো তাকে বলছি দিদিভাই আমি ওটা অনলাইন থেকে কিনেছি। আমার 8টা ফুল নিয়েছে 213 টাকার মতো। তো তোমরাও পারচেস করতে পারো, মানে তুমিও পারচেস করতে পারো যদি তোমার লাগে। তো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আর এই যে দেখো, এখন ঘরটা মুছে এখন চলে আসলাম ছেলের টিফিনটা রেডি করতে বলতে মানে স্কুলে যে টিফিনটা নিয়ে যাবে। আমি ওকে আজকে 2টো বিস্কিট দেবো, কারণ ওকে স্কুল থেকে বলেই দিয়েছে যেহেতু ও খেতে পারে না নিজের হাতে, তাও ওকে বিস্কুটই দিতে বলেছে। তো সেই জন্য আমি না বিস্কিটই দিই, আর ঘর থেকে তো আমি পেট ভরে ওকে খাইয়েই দিই। আর যেহেতু 2.5 থেকে 3 ঘন্টা স্কুল বন্ধুরা, তো এর মধ্যে আর ওর সেরকম খিদে পায় না, তাই জন্য আমি 2টো বিস্কুটই দিয়ে দিই। আর স্কুল থেকে তো আমাকে বলেই দিয়েছে যে হালকা পাতলা কিছু দিতে, যাতে ও খেতে পারে নিজের হাতে। আর এই যে দেখো, ছেলেকে খাইয়ে এখন চলে আসলাম নিজেদের ব্রেকফাস্ট করতে। আমি রুটিটা না বন্ধুরা আগেই করে নিয়েছি, সেটা তোমাদের আর শেয়ার করা হয়নি, তাহলে কি হয় বলো তো, ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। আর এখন একটু ডিম ভাজছি। আজকের সকালের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ডিম ভাজা। ভাবছিলাম যে কোনো তরকারি করব, কিন্তু তরকারি করতে গেলে না আমার হাতে অতটা সময় ছিল না, ছেলেকেও স্কুলে পাঠাতে হবে, তো সেই কারণেই আমি ডিম ভেজে নিলাম। ডিম ভাজা দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো বেশ লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আর ডিম ভাজাটা যদি একটু গরম গরম হয় তাহলে তো আরোই ভালো লাগে। আর আমি যেহেতু রুটিটা করে হটপটে রেখে দিয়েছি আর তার সাথে গরম গরম ডিম ভাজা, তো বেশ ভালোই লাগবে খেতে আশা করি। তো এখন দেখো ব্রেকফাস্ট করে চলে আসলাম সকালের এই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা কাচতে। আর এই কাপড়গুলো কেচে আমি সোজা যাব স্কুলে, কারণ বন্ধুরা প্রায় 9:30 বাজতে যায়, আর 9:45টার মধ্যে ওকে স্কুলে ঢুকতে হয়। কিন্তু কি বলো তো, এতগুলো কাজ যদি আমি ফেলে রাখি তাহলে এসে আমার অনেক বেলা হয়ে যাবে করতে, তাই ভাবলাম তাড়াহুড়ো করে আগে কাপড়গুলো কেচে মেলে দিয়ে যাই। আর এখন না বন্ধুরা আকাশটা বেশ ভালো যাচ্ছে না,
ধরো কখনো মেঘ আবার কখনো রোদ, এই রকমই হচ্ছে, যে কখনই যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তো কাপড়ের জলটা ঝরে গেলে কি হয় বলো তো, যে বারান্দা দিয়ে মেলে দিলেও হাওয়াতে শুকনো হয়ে যায়। তো এইসব ভেবেই আমি সকাল সকাল কাপড়টা কাচ্ছি এখন। বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ছেলেকে স্কুল দিয়ে আসার পর বাড়িতে এসে না একটু বসেই পড়েছিলাম, আর কাজ করতে ইচ্ছা করছিল না বন্ধুরা, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল। কারণ বলো তো, বাইরেটা না ভীষণ গুমোট ভাব, কখন যে বৃষ্টি আসবে তার নেই ঠিক, কিন্তু এতটাই গুমোট যে অতিরিক্ত গরম লাগছিল। তাই ফ্যানের তলায় প্রায় 10-12 মিনিটের মতো বসে তারপরে আবার কাজে হাত দিলাম। আর এখন দেখো 4টি বাসন পড়েছিল সকালে টিফিন খাওয়ার, চায়ের, তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। বেশ অনেকখানি বাসন পড়েছে, কিন্তু মাজা হয়নি বন্ধুরা, যেহেতু ছেলের ওইদিকে স্কুলেও দিয়ে আসতে হতো আর ওর তো লেট হয়ে যেত, তো সেই কারণেই আমি বাসনগুলো ফেলে রেখে গেছিলাম। আর আজকে দেখো আসার পথে এনেছি 2 রকমের মাছ। আজকে 2 রকমের মাছ এনেছি, জানো তো 2 দিন ধরেই ডাল খাচ্ছিলাম, তো আজকের একটু 2 রকমের মাছ আনলাম। একদিকে এনেছি একটু কাতলা মাছ আর একটু এনেছি লোটে মাছ। লোটে মাছটা না খুব ভালো লাগে খেতে, আমি একটু কম করেই আনলাম, কারণ এটা একবেলা খাবো সেই জন্য। আর আমার বর ভীষণ ভালোবাসে লোটে মাছ খেতে, কিন্তু কি বলতো সবসময় না লোটে মাছটা বাজারে পাওয়া যায় না, শীতকালে বেশি পাওয়া যায়, কিন্তু এই গরম যত পড়ছে আর পাওয়া যাবে না। তো শীতকালে আমরা 2-3 বার খেয়েছিলাম, কিন্তু এই গরম পড়তে আর খাওয়া সেরকমভাবে হয়নি। তো আজকের একটু বাজারে গেলাম, তো দেখলাম কি লোটে মাছ উঠেছে, তাই একটু অল্প করে নিলাম। এখানে বেশি নেই বন্ধুরা, ওই 400 থেকে 450 মতো লোটে মাছ আছে। আর এই যে দেখো এখন মাছটা ধুয়ে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, কারণ এদিকে আমি রান্নাটাও বসিয়ে দেবো। কারণ প্রায় এখন বাজতে যায় 11টা, আমাকে 12:30 থেকে 12টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে। আর ওইদিকে তো স্নান পুজো সমস্ত কিছু পড়েই রয়েছে, সকাল সকাল আজকে স্নান করে পুজো দেওয়া হয়নি কাজের চাপে। তো এই যে দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, আর তার মধ্যে আমি একটু সবজি কেটে নেব। সবজি বলতে এখানে একটু ঝিঙে কেটে নেব, কারণ আমি মাছটা দিয়ে আজকে ঝিঙে দিয়ে রান্না করব। সবসময় আলু দিয়ে মাছের তরকারি ভালোও লাগে না বন্ধুরা খেতে, তাই আজকের একটু আলুর সাথে ঝিঙে দেব, মানে ঝিঙের পরিমাণটা বেশি দেব, আর একটুখানি আলু দেবো। কারণ আলুটা আমার ছেলের জন্য দিতেই হবে, কারণ ও একটু আলুটা দিয়ে খেতে ভালোবাসে, আর সবজি তো একদমই খেতে চায় না। এটা আমারই বদ অভ্যেস বলতে পারো, যে আমি ওকে ছোটো থেকে না খাইয়ে খাইয়ে এইরকমই করেছি, মানে খিচুড়ির সাথে দিলে খেয়ে নেয়, কিন্তু আদার্স ধরো এমনি যদি আমি সবজি কোনো তরকারি দিই তো সেটা খেতেই চায় না। এটা না সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় দেখেছি বন্ধুরা, বাচ্চারা একদমই সবজি খেতে চায় না। ওইদিকে মাছ ভাজা বসিয়ে বন্ধুরা আমি অনেক কাজ দেখো সেরে নিচ্ছি, কারণ এই যে দেখো গামলির মধ্যে যে অতগুলো বাসন আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো জল ঝরাতে সেগুলো এখন উপর দিয়ে দিচ্ছি, কারণ টুকটুক করে সমস্ত কাজই একটা একটা করে সারতে হবে, না অনেকটা বেলা হয়ে যায়। আর ওইদিকে তো আমার আবার ছেলেকেও আনতে যেতে হবে, ধরো টুকটাক করে এতটাই কাজ থাকে যে কখন যে সময় বয়ে যায় সেটাই খেয়াল করতে পারি না। আর এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে যেতে মাছের তরকারিটা আমি এখন বসিয়ে দেবো। আর এখন দেখো মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। ঝিঙেগুলো বন্ধুরা একটু পরেই দিলাম, মানে মশলাটা কষানোর পর ঝিঙেগুলো দিলাম, কারণ কি বলতো যদি আমি প্রথম থেকে ঝিঙেগুলো দিয়ে ভাজতাম তাহলে ঝিঙেটা একেবারে গলে পাক হয়ে যেত। এই দেখো কষাতে কষাতেই কতটা গলে গেছে। এবার আমি একটু জল ঢেলে দেব, তো হালকা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো ছাড়বো, কারণ এগুলো না আমি মাখা মাখা করে কোনো তরকারি করব না বন্ধুরা, এটা আমি একটু ঝোলই বানাবো, কারণ এই গরমের মধ্যে না মাখা মাখা তরকারি আর ভালোও লাগে না খেতে। এই দেখো ঝোলটাও আমার ফুটে গেছে, এরপরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। এটা না বন্ধুরা কাঁচা লঙ্কার তরকারি, তাই দেখো কেমন কালার এসছে, টমেটো দিয়েছি বলে হয়তো কালার এসছে, কিন্তু ঝিঙে আলু দিয়ে যখন মাছের ঝোল করে না তখন শুনেছি টমেটো দেয় না, কিন্তু আমার টমেটোটা ভালো লাগে বলে আমি দিই শুধু কালারের জন্য, ব্যাস আর কিছুই না। তো এই যে দেখো হয়ে গেল আমার মাছের ঝোল, এবার একটুখানি চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে দেখো এখন ওই মাছের ঝোলটা হয়ে যেতেই আমি লইটে মাছটা বানাবো, তো তার জন্য একটু মশলা কষাচ্ছি। একটু সামান্য দিলাম আলু, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন বাটাও দিয়েছি। তো সব কিছু মশলাটাকে আগে ভালো করে মানে কষিয়ে নিয়ে তারপরে আমি লোটে মাছটা ছেড়ে দেব, কারণ লোটে মাছটা খুবই নরম আর ভীষণ পরিমাণে জল ছাড়ে বন্ধুরা। তোমরা হয়তো যারা যারা করেছো তারা নিশ্চয়ই জানো যে লোটে মাছে কতটা জল ছাড়ে, মানে নাড়তে নাড়তে প্রায় জল শুকাতে শুকাতে হাত ব্যথাই হয়ে যায়।
যায়, অনেকে আবার ঝোল করে, মানে লোটে মাছের ঝোল হয়, কিন্তু আমাদের না এই মাখা মাখা তরকারিটাই ভালো লাগে লোটে মাছের। তো দেখো এখন কতক্ষণ সময় লাগবে এটা কষাতে কষাতে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখো আমার মাছটা পুরো কষানোও হয়ে গেছে, তো নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। অনেকেই অনেক রকমভাবে এই মাছটা রান্না করে, কিন্তু আমি তো অত কিছু পদ্ধতি জানি না রান্নার, তাই যেমন পারি নিজের মতো করে রান্না করি। আর তোমাদের তো একটা ব্লগে বলেইছিলাম যে আমি সমস্ত কিছু রান্না শিখেছি বলতে পারো ইউটিউব দেখেই। আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট হতে এখন এই যে মাছটা যে ভেজেছিলাম না, তো তেলের ছিটে লেগেছে মানে টাইলসগুলোতে, তো সেটাই এখন মুছে নিচ্ছি ভালো করে, না হলে না ভীষণ আঁশটানি গন্ধও বেরোয় আর দেখতেও বাজে লাগে। তাই একটু ভালো করেই রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো রকম আঁশটানি গন্ধ না বেরোয়। বন্ধুরা সেই যে সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, সেই থেকে এক নাগাড়ে চলছে আমার কাজ, মানে একটুও রেহাই নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি। হ্যাঁ, মাঝে স্কুল থেকে দিয়ে আসার পথে ছেলেকে একটুখানি বসেছিলাম, তারপর থেকে তো কাজে লেগেই পড়েছি। আর এই যে দেখো গ্যাসটাকেও এখন ভালো করে মুছে নিচ্ছি, কারণ গ্যাসটাও বেশ তেলের ছিটে পড়েছিল, বেশ ভালোভাবেই পড়েছিল। তো আমি না এটা দুবার মুছেছি, প্রথমবারটা তোমাদের দেখানো হয়নি, তো দ্বিতীয়বারটা দেখালাম। রান্নাবান্না শেষ মানে যে ঘরের সমস্ত কাজ শেষ তা নয় বন্ধুরা, রান্নার পরেও দেখো রান্নাঘরে কত কাজ থাকে, মোছামুছির কাজ, বাসন মাজার কাজ, তো টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো সাথে সাথে প্রায় তো 1 ঘন্টা লেগেই যায়, মানে 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা প্রায় লাগে। আর এই দেখো এই সাইডগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম, কারণ তেলের ছিটা হয়তো টুকিটাকি পড়তে পারে, তো একেবারেই আমি ডিপ ক্লিন করে নিলাম। আর এই যে দেখো ব্রাশ রাখার যে জায়গাটা কদিন ধরে ধোবো ধোবো করছিলাম, মানে ধোয়া আর হচ্ছিল না, তো আজকের ভাবলাম যেহেতু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি তো এগুলোও একটু ধুয়ে নিই, কারণ আজ ধোবো কাল ধোবো করে না হচ্ছিল না এগুলো ধোয়া। তো কিছু কাজ কি হয় বলো তো, পড়ে থাকলে পড়েই থাকে, আর যেহেতু এক নাগাড়ে আমি কাজ করে যাচ্ছি তো একেবারে হাত লাগিয়েই করেই নিলাম, সে যতই বেলা হোক না কেন। আর এখন বেশি বাজিও নি বন্ধুরা, এখন প্রায় ওই 12:30টা বেজে গেছে। আর আমি না ইতিমধ্যে ছেলেকেও নিয়ে চলে এসেছি, তো সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ সব কিছু না শেয়ার করা সম্ভব হয় না একটা ভিডিওর মাধ্যমে, তো তাই জন্য আর শেয়ার করা হয়নি। এখন দেখো সিঙ্কটাকেও একটু ভালো করে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি, কারণ এখানে যেহেতু মাছ ধুয়েছিলাম তো আঁশটানি গন্ধ থেকেই যায়, যতই ভালো করে ধুই না কেন একটু সার্ফ দিয়ে না ধুলে না আঁশটানি গন্ধ একদমই যেতে চায় না। আর তার সঙ্গে বেসিনটাও ধুয়ে নিলাম, কারণ যেহেতু সিঙ্কটাকে ভালো করে ধুলাম তাহলে বেসিনটাই আর পড়ে থাকে কেন, বেসিনটাও ধুয়ে নিলাম। আর এই বেসিনটা ধুয়ে নিলেই আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার নিজে স্নান করব, ছেলেকে স্নান করাবো, ঠাকুরকে পুজো দেব, তারপরে নিজেরা লাঞ্চ করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।